ব্রাইট ট্রুথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 5th সেমিস্টার পল সায়েন্স সিবিসিএস সিস্টেমে তোমরা যারা এক্সাম দিচ্ছ তাদের 2025-26 সালের জন্য সম্ভাব্য প্রশ্নগুলি দেখে নাও। এই কোশ্চেনের অ্যান্সার যদি তোমাদের পিডিএফ আকারে প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501182206 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অ্যান্সারে পিডিএফটি কালেক্ট করতে পারো খুবই স্বল্প মূল্যে। এখানে আমি 5 নম্বরে কোশ্চেনগুলি অ্যাড করতে পারিনি, এখানে 2 মার্কস এবং 10 মার্কসের কোশ্চেনগুলি আছে। তোমরা যারা আমাদের থেকে পিডিএফটি পারচেস করবে তারা তার মধ্যে 5 নম্বরের কোশ্চেন এবং অ্যান্সার দুটোই পেয়ে যাবে। 2 মার্কসের জন্য যে কোশ্চেনগুলি পড়বে, প্রথম প্রশ্ন দেখে নাও, গান্ধী কিভাবে আধুনিক সভ্যতার সমালোচনা করেছেন? ভারী শিল্পায়ন সম্পর্কে গান্ধীর মনোভাব কী ছিল? বারদৌলিতে কেন কিষাণ সত্যাগ্রহ শুরু হয়েছিল? গান্ধীর কাছে খাদির অর্থ কী? গান্ধী অস্পৃশ্যদের জন্য কী চেয়েছিলেন? ভারতের সর্বোদয় পরিকল্পনা কে প্রদান করেছিলেন? নারীর ক্ষমতায়ন সম্পর্কে গান্ধীর ধারণা কী ছিল? গান্ধীজির লেখা দুটি বইয়ের নাম লেখো। হরিজন সম্পর্কে গান্ধীজির ধারণা সংক্ষেপে লেখো। সত্যাগ্রহ শব্দটির দ্বারা তুমি কি বোঝো? পণ প্রথা সম্পর্কে গান্ধীজির ধারণা কী ছিল? কন্যাদের সম্পত্তি ভাগের ওপর গান্ধীজির ধারণা কী ছিল? নিষ্ক্রিয় প্রতিরোধ এবং সত্যাগ্রহের মধ্যে পার্থক্য কী? স্বরাজ বলতে কী বোঝো? গান্ধীজি তার কোন গ্রন্থে ভারতে অস্পৃশ্যতা বিরোধী আন্দোলন প্রচার করেছিলেন? ভারতে গান্ধীর তৃতীয় সত্যাগ্রহ কোথায় সংঘটিত হয়েছিল? নারীর নিজস্ব চেতনা সম্পর্কে গান্ধীবাদী ধারণাটি সংক্ষেপে লেখো। ভারতে গান্ধীর প্রথম সত্যাগ্রহ কোথায় আয়োজিত হয়েছিল? জাতীয় আন্দোলনে নারীর অংশগ্রহণ নিয়ে গান্ধীজির দৃষ্টিভঙ্গি কী ছিল? বারদৌলিতে কিষাণ সত্যাগ্রহ কত সালে শুরু হয়? শিক্ষা সম্পর্কে গান্ধীজির ধারণা কী ছিল? সুস্থায়ী উন্নয়নের দুটি বৈশিষ্ট্য লেখো। সুস্থায়ী উন্নয়ন সম্পর্কে গান্ধীজির ধারণাটি লেখো। যান্ত্রিক সভ্যতা সম্বন্ধে গান্ধীজির ধারণা লেখো। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বলতে কী বোঝো? 10 নম্বরের জন্য মডিউল 1 থেকে যে কোশ্চেনগুলি পড়বে, বিকল্প আধুনিকতা সম্পর্কে গান্ধীজির ধারণা লেখো। গান্ধীজির পাশ্চাত্য আধুনিকতা সম্বন্ধে একটি টিকা লেখো। গান্ধীজির রামরাজ্য সম্পর্কিত ধারণাটি বিশদে লেখো। সার্বিক বিকাশ নিয়ে গান্ধীজির ধারণাটি আলোচনা করো। মডিউল 2 থেকে যে প্রশ্নগুলি পড়বে, খেদা সত্যাগ্রহ সম্পর্কে মূল ধারণাগুলি আলোচনা করো। অস্পৃশ্যতা সম্পর্কে গান্ধীজির ধারণাটি বিবৃত করো। গান্ধীজি সত্যাগ্রহ তত্ত্বটি বিশ্লেষণ করো। ওছি ব্যবস্থা সম্পর্কে গান্ধীজির ধারণাটি ব্যাখ্যা করো। মডিউল 3 থেকে প্রথম প্রশ্ন, পরিবেশগত ভারসাম্য রক্ষায় গান্ধীজির অবদান আলোচনা করো, অথবা পরিবেশ ও উন্নয়ন সম্পর্কে গান্ধী ধারণাটি আলোচনা করো। জাতীয়তাবাদী আন্দোলনে নারীর ভূমিকা সম্পর্কিত গান্ধীবাদী ধারণাটি আলোচনা করো। স্থায়ী বিকাশের ক্ষেত্রে গান্ধী চিন্তার বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। সমাজ পুনর্গঠনে নারীর ভূমিকা বিষয়েও গান্ধীবাদী ধারণাটি আলোচনা করো। এই কটা কোশ্চেন পড়লে তোমরা 100% কমন পাবে এবং 5 নম্বরের কোশ্চেনগুলি তোমরা অ্যান্সারের পিডিএফের মধ্যেই পেয়ে যাবে। পিডিএফটি খুবই স্বল্প মূল্যে তোমরা পেয়ে যাবে এবং পিডিএফটি কালেক্ট করতে হলে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501182206 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পিডিএফটি কালেক্ট করতে পারো। ধন্যবাদ।